তো এখন আমরা যাব তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের একটা কথা আছে, জনস্থান। জনস্থান বলে একটা জায়গা ছিল, সেখানে একটা ব্রাহ্মণ ছিল, তার নাম ছিল জড়। এখন এই ব্রাহ্মণের একই কথা, জুয়া খেলবে, শিকার করবে, অভদ্র স্ত্রীর সঙ্গ করবে। ব্রাহ্মণের কোনো গুণ ছিল না, কিন্তু অনেক ধন সম্পাদন করেছে। আর এই ধনটা নিয়ে মানে মদ খাওয়া এইগুলো সব করছিল। একদিনে সব ধনটা নিয়ে কোনো জঙ্গল থেকে অন্য কোনো শহরে চলে যাচ্ছে। তো ওখানে যে জঙ্গলের ভিতরে যে মানে চোর ডাকু, তারা বুঝে গেছে যে এর কাছে অনেক পয়সা আছে। ওরা কি করেছে, ওকে সাথে সাথে রাত্রেবেলা মেরে ফেলেছে। মেরে ফেলে সব ধন টনটা নিয়ে চলে গেছে। এখন এই যে জড়ার ছেলে, সে ভাবছে যে অনেক দিন হয়েছে বাবা বাড়ি ফিরে আসেনি, কোথায় আছে বাবা। তো ওনাকে খুঁজতে জুনে এই ছেলেটা মানে ঘুরছে সব জায়গায়। রাস্তাতে কেউ বলেছে, আরে তোমার বাবা মরে গেছে রাস্তাতে। তখন ও বলছে, আরে আমার বাবা মরে গেছে, তাহলে তো আমি কাশি যাই, পিণ্ডদান করি, শ্রাদ্ধ করি। তো যখন ও কাশিতে যাবে, রাস্তাতে মানে প্রতিদিন, তখনকার দিনে তো মানে বেশি গাড়ি বাড়ি ছিল না, মানে হেঁটে হেঁটে যেতে হবে। তো রোজ মানে হেঁটে হেঁটে মানে যাচ্ছে, রাত্রেবেলা কোনো গাছের নিচে আরাম করছে। নবম দিন, 9 days হয়ে গেছে মানে হাঁটতে থাকছে। নবম দিনে কি হয়েছে, যে গাছের নিচে ওর বাবাকে মেরে ফেলা হয়েছে, ওই গাছে গিয়ে উনি মানে আসছে, ওই গাছে উনি পৌঁছাচ্ছেন। তো সেই দিনের রাত্রে এখন এই জড় যে ছেলে ছিল, তার খুব ভালো অভ্যাস ছিল। প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে ভগবদ্গীতার 3য় অধ্যায়টা পাঠ করে ঘুমাবে। ও জড়র মতন ছিল না, ও মানে সত্যি কথা ভালো ব্রাহ্মণ ছিল। তো ঘুমাবার আগে গাছের নিচে যে বসে আছে, ও 3য় অধ্যায়টা পাঠ করছে। যেই 3য় অধ্যায়টা পাঠ করছে, পাঠ করা শেষ হচ্ছে, দেখছে বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে। বুঝতে পারছে না কি হলো। তখন দেখছে যে এখানে একটা 4 হাত মানে বিষ্ণু মূর্তিতে কেউ দাঁড়িয়ে আছে। বলছে, আপনি কে? তখন জড়া বলছে, এটা আমি। আমাকে যেহেতু মেরে ফেলা হয়েছিল, আমি এখানে একটা প্রেতা আত্মার রূপে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু যেহেতু তুমি ভগবদ্গীতার 3য় অধ্যায়টা পাঠ করলে, সেটা শুনে আমার মুক্তি হয়ে গেল। তখন জড়া ওর ছেলেকে বলছে যে, আমার এটাই তোমাকে অনুরোধ, তোমাকে কাশি যেতে হবে না আমার পিণ্ডদান করতে, আমার তো মুক্তি হয়ে গেছে। কিন্তু এখন তুমি তোমার দাদু জুনে, কাকু জুনে, সবাই জুনে এই প্রতিদিন এই 3য় অধ্যায়টা পাঠ করো, এটাই আমার অনুরোধ তোমাকে, আমি যাই। তখন ছেলে জড়াকে বলছে, বাবা আমি সবাই জুনে করব, আমাদের পরিবারে না, আমি সবাই প্রতি একটা, যখন প্রযুত যমলোকে সব জীব মুক্ত না হয়ে যাবে, তখন পর্যন্ত আমি এই 3য় অধ্যায়টা পাঠ করতেই থাকবো। তো এরকম মানে বচন দিয়েছে। তো তারপরে জড়া চলে যাচ্ছে বিমানে করে, আর জড়ার ছেলে কন্টিনিউজ এই 3য় অধ্যায়টা পাঠ করতে থাকছে। আর এত সিনসিয়ারলি পাঠ করছে যে ভগবান বিষ্ণু যমরাজকে ডেকে ফেলেছে। বলছে, যমরাজ, তোমার যে যমলোকে যত জীব আছে সবাই মুক্ত হয়ে গেছে, যেহেতু জড় সবাই জন্য এই 3য় অধ্যায় পাঠ করছে, তুমি সবাইকে যমলোক থেকে এখন বার করো, আমার লোকে সবাইকে পাঠিয়ে দাও। তো এটা হচ্ছে 3য় অধ্যায়ের পাওয়ার। যদি কেউ 3য় অধ্যায় প্রতিদিন পাঠ করে, তাহলে ওনাদের যে পূর্বজ, যে পূর্বপুরুষ, অ্যানসেস্টার্স, ওনার যে বংশতে যারা যারা আছে, সবাই মুক্তি পাবে। তো এখন তো আমরা তো এই ভালো মার্গ পেয়ে গেছি, আমরা জপ করছি, কিন্তু আমরা আমাদের পূর্বজের জন্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি। আর প্রতিদিন একবার কমপক্ষে ভগবদ্গীতার যে 3য় অধ্যায়টা, সেটা আমরা পাঠ করতে পারি। তো যারা যারা এই 3য় অধ্যায় পাঠ করে, তাদের যে অ্যানসেস্টার্স আছে, তাদের যে বংশজ আছে, তারা যদি কিছু পাপ করেছে, তারা যদি কোনো পিতৃলোকে কিংবা নরকে আছে, তারাই মুক্তি পেয়ে যাবে। এত পাওয়ারফুল আছে 3য় অধ্যায়। আমরা এখন 3য় অধ্যায় থেকে একটা শ্লোক পালন করে আগে যাব। यज्ञशिष्टाशिना सन्तो मुष्यन्ते सर्वकिल्बिषे भूजन्ते त्वगहं पापा ये पचन्त्यात्मकारणात्।